আমার নাম দিশা। গল্পটা শুরু হয় ২০১৯ সালে। আমার এক বান্ধবী আত্মহত্যা করেছিল। ওকে শেষ দেখার জন্য আমি ওদের বাড়িতে গিয়েছিলাম। ওকে দেখে আসার পথে দেখলাম আমাকে রেখে সবাই চলে গেছে। দেন আমি অনেক ভয় পেয়ে যাই এবং ভয় পেয়ে দৌড়াতে শুরু করি। পেছন থেকে একটা ছেলে আমাকে ডাক দিয়ে বলে, "ভয় পাস না, আমি আছি।" কিন্তু আমি ওর কথায় পাত্তা না দিয়ে দৌড়াতে থাকি। এরপর থেকেই সেদিন থেকেই ওই ছেলেটা আমার সাথে দুষ্টুমি ফাইজলামি করতে শুরু করে। ছেলেটা আমাদের ক্লাসেই পড়তো। তো এরই মাঝে আমার নানু বাড়িতে একটা অনুষ্ঠান পড়ে যায়। আমি সেখানে যাই। যাই হোক, ওই ছেলেটা কোনোভাবে আমার ফোন নাম্বার কালেক্ট করে আমাকে কল করে জিজ্ঞেস করল, "কিরে তুই স্কুলে আসবি না? কতদিন ধরে স্কুলে আসতেছিস না?" পরে আমি বললাম যে, "না, আমি আমার নানু বাড়িতে এসেছি। এখানে আমি কিছুদিন থাকবো তারপরে যাবো।" তো কথার মাঝে ছেলেটা আমাকে বলল, "আচ্ছা তুই কি কাউকে ভালোবাসিস?" আমি বললাম, "না, আমি কাউকে ভালোবাসি না। তুই কাউকে ভালোবাসিস?" ও বলল যে, "হ্যাঁ, আমি একজনকে ভালোবাসি।" আমি জিজ্ঞেস করলাম, "কাকে ভালোবাসিস? বলা যায় আমাকে?" দেন ও আমাকে বলল যে, "হ্যাঁ, আমি তোকে ভালোবাসি।" এটা শুনে আমি ভয়ে ফোনটা কেটে দেই। সেই ছেলেটা তার পরের দিন আবার আমাকে কল করল। তো ছেলেটার কথা আমার খুব ভালো লাগতে শুরু করে দিল। আমি ছেলেটাকে ভালোবেসে ফেলি। যাই হোক, এভাবে বেশ কিছুদিন যাওয়ার পরে আস্তে, আস্তে সবাই আমাদের সম্পর্কের কথা জেনে যায়। আমার উপরে সবাই অনেক অত্যাচার করে আমার বাসার। আমার বড় মা সেদিন আমাকে অনেক মারধর করেছিল। ওই ছেলেটাকে যখন ওর বাসা থেকে জিজ্ঞেস করা হয় আমার কথা, ও ডিরেক্ট বলে দেয় ও আমাকে চিনে না। এরপর আমাদের কন্ট্রাক্ট অফ হয়ে যায়। তার ১.৫ মাস পর আবার আমরা সবকিছু ভুলে শুরু করে দেই কথাবার্তা বলা। আমরা বেশ ভালোই প্রেম করে যাচ্ছিলাম। হঠাৎ করে আমার আব্বু আমার লুকানো ফোনটা পেয়ে যায় এবং আমার ফোনটা সে নিয়ে যায়। এরপরে আমাদের কথা বলার কিছুটা গ্যাপ হয়ে যায়। আমি কথা বলতে পারতাম না বাসায়। আর আমাদের রিলেশনের কথা স্কুলের প্রায় সবাই জানতো এবং স্কুল সিদ্ধান্ত নিল যে আমাদেরকে এই স্কুল থেকে টিসি দিয়ে দেয়া হবে। এরপরে আমি যেহেতু ভালো স্টুডেন্ট আমাকে রেখে দেয়া হয়। ওকে স্কুল থেকে তাড়িয়ে দেয়া হয়। কিন্তু আমাকে বলা হয় যে আমি শুধুমাত্র বাসায় পড়ে পরীক্ষা দিতে পারবো। সামনে আমার এসএসসি পরীক্ষা ছিল। তো আমার আব্বু আমাকে কোচিংয়ে ভর্তি করে দেয়। সেখানেও আমার বয়ফ্রেন্ড আমার সাথে দেখা করতে যায়। এভাবেই দিন যাচ্ছিল। একদিন তার বাবা-মা বাড়িতে ছিল না। সে আমাকে কল করে বলে তার অনেক ক্ষুধা পেয়েছে। তার কাছে কোনো টাকা নেই। এটা শুনে আমি ওকে বললাম আমার এক বান্ধবীর বাড়ির সামনে দাঁড়াতে। সেখানে আমি ওর জন্য কিছু খাবার নিয়ে যাই এবং সেদিন সে ১ম বার আমাকে বলে সে আমাকে অনেক বেশি ভালোবাসে। আমাকে যেতে আমার বাবা-মা দেখেছিল। এর পরের দিন আমার বয়ফ্রেন্ডের বাসা থেকে আমাকে দেখতে আসে। আমি ছিলাম আমার বাবা-মায়ের একমাত্র মেয়ে। আমার কান্নাকাটি দেখে আমার বাবা-মাও রাজি হয়ে যায়। যাই হোক, এরপরে আমাদের বিয়ে হয়ে যায়। বিয়ের পরে ১ম সব ভালোই চলছিল। আমরা দুজনেই পড়াশোনা করতাম। এরপরে আমার পড়াশোনাটা হঠাৎ করে আমার হাসব্যান্ড বন্ধ করে দেয়। সামনে আমার এসএসসি পরীক্ষা ছিল। তো আমি পড়াশোনা না করেই অনেক কষ্ট করে পরীক্ষাটা দিয়েছিলাম। আলহামদুলিল্লাহ আমি পরীক্ষায় খুব ভালো একটা রেজাল্ট করি। কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমি পড়াশোনায় খুব একটা আগাতে পারিনি। যাই হোক, এর কিছুদিন পর থেকেই আমাদের সংসারে অনেক ঝামেলা শুরু করে আমার হাসব্যান্ড। আস্তে, আস্তে আমার শ্বশুরবাড়ির সবাই মিলে আমার উপরে খুব অত্যাচার করত। যে আমার বাবার বাড়ি থেকে তাদেরকে কিছু দিচ্ছে না কেন? আমি আর অত্যাচারগুলো সহ্য করতে না পেরে আমার বাবাকে একদিন কল করে বলেই ফেললাম, "বাবা, আমাকে তুমি কিছু দিবা না?" এরপরে আমার বাবা তার সাধ্য অনুযায়ী আমাদের বাড়িতে সব আসবাবপত্র পাঠিয়েছিল। কিন্তু সেই আসবাবপত্রে আমার সুখ হয়নি। দিন, দিন তাদের ডিমান্ড বেড়েই চলেছে। এখন তাদের নতুন বাইক চাই। কিন্তু আমার বাবা অসুস্থ থাকার কারণে তাকে বাইকটা দিতে পারিনি। এরপরে শুরু হয় আরো অনেক অত্যাচার। আমার বাবা অসুস্থ কিন্তু আমি আমার বাবাকে একটাবারের জন্য দেখতে যেতে পারতেছিলাম না। এদিকে আমার হাসব্যান্ড অন্য আরেকটা রিলেশনও শুরু করে দেয়। লাস্ট ২ মাস যাবৎ আমি আমার বাড়ির কারো সাথেই কথা বলতে পারতেছিলাম না। হঠাৎ করে আমার আম্মু একদিন আমার শ্বশুরের ফোনে ফোন দেয়। তো সেদিন আমার শাশুড়ি আমার হাসব্যান্ডকে কি বলেছিল আমি জানি না। আমার হাসব্যান্ড বাসায় এসে আমার চুলের মুঠি ধরে আমাকে অনেক মারধর করে। তো আমাদের বাড়ির পাশেই আবার একটা কোচিং সেন্টার ছিল। আমার কান্নার শব্দ সেখান থেকে কিছু মানুষ পায় এবং আমাকে দেখতে এসে দেখে যে আমার পুরো শরীর রক্তাক্ত। আমি মেঝেতে পড়ে আছি। অনেক বেশি অসুস্থ হয়ে যাই কিন্তু আমাকে হসপিটালে নিয়ে যাওয়া হয় না। আমার শ্বশুরবাড়ি এবং আমার বাবার বাড়ি পাশাপাশি এলাকায় হওয়ায় আমার বাবার বাড়ির সবাই জেনে গিয়েছিল টুকটাক। এরপর আমার বাবা আর আমার চাচা আমাকে নিতে এসেছিল। কিন্তু তাদের সামনে আমি স্বাভাবিক থাকার চেষ্টা করেছিলাম। আমি বলেছি, "আমার কিছুই হয়নি। আমি পড়ে গিয়েছিলাম, তাই একটু ব্যথা পেয়েছি।" তারা আমাকে রেখে চলে যায়।
এরপরে আমি বারবার অজ্ঞান হয়ে যাচ্ছিলাম। সেদিন রাতে আমি অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিলাম। পরের দিন হুঁশ ফিরে দেখলাম যে আমি আমার বাবার বাড়িতে আছি। এরপরে আমাকে হসপিটালে ভর্তি করানো হয়। টানা ৫ দিন আমি হসপিটালে ছিলাম। ডাক্তারের কাছে গিয়ে জানা যায় যে আমার বুকের পাঁজরের হাড় ভেঙে যায়, কারণ আমার বুকে সে লাথি মেরেছিল। এরপরে আমি যখন বাড়িতে আসি তখন গ্রামের সবাই মিলে সালিশি বসায়। সেই সালিশিতে আমাকে অনেকভাবে দোষারোপ করার চেষ্টা করে আমার হাসব্যান্ড, কিন্তু তারা ব্যর্থ হয়। যাই হোক, এরপরে আমার হাসব্যান্ডের সাথে ২০২৩ সালে আমার ডিভোর্স হয়ে যায়। আমাদের ডিভোর্সের সময় আমি আমার হাসব্যান্ডের থেকে কাবিনের ৳১ নেইনি। আমি তাকে মাফ করে দিয়ে চলে আসি। তাদের দেয়া নাকফুলটাও তাদের বাড়িতেই রেখে আসি। এরপরে আমি আমার বাবার বাড়িতেই ছিলাম। আমি শুধু ভাবতাম, আচ্ছা আমি কাকে ভালোবেসে বিয়ে করেছিলাম? আমি আমার পরিবারের বিরুদ্ধে গিয়ে মানুষটাকে বিয়ে করেছিলাম। সেই মানুষটা তার পরিবারের সবার সাথে মিলে আমার সাথে এমনটা না করলেও পারত। আমার জীবনটা এরকম না করলেও পারত। এটা ভেবে, ভেবে আমার দিন যাচ্ছিল। আমি অনেক কান্নাকাটি করতাম। এর কিছু মাস পরে আমার বাবা দেখে শুনে একটা ভালো ছেলের সাথে আমার বিয়ে ঠিক করে। এখন সেই ছেলেটা আমাকে খুব ভালোবাসে। আমি হাঁটলেও হয়তো সে ব্যথা পায়। এরকম একটা অবস্থা। আমাকে এত, এত বেশি ভালোবাসে। তো এখন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। শুনেছি আমার এক্স হাসব্যান্ডও নাকি বিয়ে করেছে, কিন্তু সে মোটেও সুখী নয়। সো ভিউয়ার্স, এই স্টোরিটা এক আপুর লাইফ থেকে নেয়া। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।